এই সৈনিকটি সবার প্রথমে ঘুম থেকে উঠে বালির মধ্যে চাকু মারতে থাকে, এরপরে পা দিয়ে বালি সরাতে থাকে। তখনই হঠাৎ করে দেখে যে এক জায়গায় বালি নিচের দিকে চলে যাচ্ছে। তারা তাদের সৈনিকদের ডাক দেয়। সৈনিকগুলি এখানে এসে আনন্দে নাচতে শুরু করে। আসলে তারা সাহারা মরুভূমিতে হারিয়ে গিয়েছে আর তারা এক বিন্দু জলের জন্য ছটফট করছে। তারা অবশেষে একটি কুয়া খুঁজে পায়, কিন্তু কুয়ার মধ্যে কোনো জল ছিল না। কিন্তু তাদের দলের ক্যাপ্টেন আশা ছাড়েনি। সে একটি পাথর নিয়ে সে কুয়োর নিচের দিকে মারবে বলে ঠিক করে আর ফেলে দেয়, কিন্তু জলের আওয়াজ পায় না। কিন্তু ক্যাপ্টেন আশা এখনও ছাড়েনি। তারপর একটি লোককে খুব সাবধানতার সাথে তাদের কাছে যে দড়িটি ছিল, দড়ির সাহায্যে সেখানে নামানো হয়। সেই লোকটি সাবধানতার সাথে সেই কুয়োতে নেমে পড়ে, কিন্তু সেখানে দেখে যে শুধু বালি আছে। আর সে যখন উঠে যাচ্ছিল তখনই হঠাৎ করে সে দেখে যে এখানে তো দেওয়াল ভিজে আছে। আর সে জল খুঁজতে শুরু করে দেয়। সেখানে কেবলমাত্র এক বিন্দু করে জল সেখানে চুয়াই ছিল। আর সে আনন্দে চিল্লিয়ে ওঠে আর পাত্র দেওয়ার জন্য বলে। এই লোকটির কাছে খয়নির পাত্র ছিল। সে সেটির মধ্যে জল ভরতে শুরু করে দেয়। সে এক বিন্দু জলও নষ্ট করে না। এরপরে সে আবারও চিল্লিয়ে ওঠে আর বলে যে আরও বড় পাত্র দাও। এরপরে সে জল খেতে শুরু করে আর পাত্রর মধ্যে জল ভর্তি হয়ে যায়। জল খুব কমই ছিল। তারা সাবধানতার সাথে জলটি উঠিয়ে ফেলে। জলটি তারা খুব আস্তে করে খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল, কারণ অল্প জল, এটি জীবনের প্রস্তুতি একটি। তারপরে তারা মাত্র 2 চুমুক করে জল নেয় আর তাদেরকে দেখে খুব খুশি মনে হচ্ছিল। তাদেরকে এখন ভেজা ঘাসের মতো লাগছে।